করিডোর নিয়ে ডাক্তার জাহেদের বিভ্রান্তিকর উপস্থাপনার জবাবে আজকের এই পর্ব। আগের কোনো এক পর্বে জাহেদ সাহেব করিডোরের সংজ্ঞা ধরে ধরে নাকি খুব পরিষ্কার করেছিলেন। তো জাহেদ সাহেব, আপনি ওই সংজ্ঞার মধ্যে ডিমিলিটারাইজ জোন সম্পর্কে কি পরিষ্কার করেছিলেন? করেননি। কেন করেননি? কারণ সেটা করলে বিভ্রান্তি ছড়ানো যায় না, তাই না? সুতরাং আপনার মারপ্যাচের জায়গাটা আমি ক্লিয়ার করছি। মানবিক করিডোর স্থাপন করতে গেলে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী একটি স্বল্পস্থায়ী ডিমিলিটারাইজ জোন প্রতিষ্ঠা করতে হয়, এবং বলা আছে সকল বিবদমান পক্ষের সাথে বসে সেটা করতে হবে। তাহলে মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মি উভয়ের সহায়তা ছাড়া কোনো জোন কি ডিমিলিটারাইজ করা সম্ভব? তাহলে তর্কের খাতিরে যদি মেনেও নেই যে সরকার মানবিক করিডোর সংক্রান্ত আলোচনা করছে, তাহলে ধরে নিতে হবে যে সরকার উভয় পার্টির সাথেই তা করছে। অন্যদিকে যদি সরকার কেবল আরাকান আর্মির সাথে করিডোর সংক্রান্ত আলোচনা করে থাকে, তাহলে বুঝতে হবে যে ওয়ারিং পার্টিগুলোর মধ্যে মিয়ানমার আর্মি নাই, এবং সরকার এক আরাকান আর্মির মাধ্যমেই ডিমিলিটারাইজ জোন প্রতিষ্ঠা করার কথা চিন্তা করছে। সরকার আপনার জ্ঞান ও প্রজ্ঞা নিয়েছিল অবশ্য এরকম একটা বেকুবি চিন্তাই করার কথা। জাহেদ সাহেবের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে জাতিসংঘের 45/100 রেজলিউশন অনুযায়ী করিডোর অবশ্যই মানবিক উদ্দেশ্যে হতে হবে, কোনো রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে হওয়ার সুযোগ নাই। সুতরাং তর্কের খাতিরে যদি ধরেও নেই যে এটা মানবিক করিডোর সংক্রান্ত আলোচনায়, তাতেও জাহেদ সাহেবের ভাষায় সরকার আগুন নিয়ে খেলা করছে হিসেবে ধরে নেওয়ার কিছু নেই, যেহেতু করিডোর রাজনৈতিক বা সামরিক কিছু হওয়ার সুযোগ নেই। জাহেদ সাহেব, আপনি বরাবরের মতো আবারও আপনার চতুর্থ মিনিটে তথ্য বিকৃতি করলেন। খলিল সাহেবের রেফারেন্স দিয়ে বললেন জাতিসংঘের প্রস্তাবেই সরকার করিডোর নিয়ে বিবেচনা করছে, অথচ প্রথম আলো পত্রিকায় স্পষ্ট দেখা গেল লেখা আছে যে জাতিসংঘের মহাসচিব জানতে চেয়েছেন বাংলাদেশ কিভাবে সাহায্য করতে পারে। জাহেদ সাহেব, জানতে চাওয়া আর প্রস্তাব দেওয়া কি এক জিনিস? এ দুটোর পার্থক্য কি আপনি বোঝেন না? পত্রিকায় একই জায়গায় স্পষ্ট করে লেখা ছিল। ডক্টর খলিল বলেন যে তারা করিডোর নিয়ে কারো সাথে কোনো কথাই বলেন নাই। জাতিসংঘের গোয়েন লুইসও একই কথাই বলছেন। তো খলিল সাহেবের মিথ্যাচারটা হলো কোথায়? আপনি ষষ্ঠ মিনিটে পররাষ্ট্র উপদেষ্টার রেফারেন্স দিলেন। তো আপনার কথা থেকেই পরিষ্কার হলো যে প্রস্তাবের বিষয়টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। সুতরাং আপনার মানবিক করিডোরের প্রস্তাব বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা পররাষ্ট্র উপদেষ্টাকে করুন। প্রস্তাবটা হয়তো উনিই পেয়েছেন। ডক্টর খলিলকে বিতর্কিত করছেন কেন? জাহেদ সাহেব, আমরা জানি আপনার এই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যটা কি। ডক্টর খলিলের পেছনে আপনি কেন উঠে পড়ে লেগেছেন, আর আপনার সকল যুক্তিতর্কের কাঠামোটা কি, সেটা আমার পরের এপিসোডে পরিষ্কার করব। অপেক্ষায় থাকুন।